প্রবাসীদের কষ্ট পরিশ্রম আর ঘামে টিকে আছে বাংলাদেশের অর্থনীতি। তবু সেই রেমিটেন্স যোদ্ধারাই আজ সবচেয়ে বেশি ভোগান্তিতে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সেবার ক্ষেত্রে। প্রবাসীদের অভিযোগ, সীমিত কার্যদিবস, দীর্ঘ অপেক্ষা আর জটিল প্রক্রিয়ায় দূতাবাসের সেবা পাওয়া এখন যেন যুদ্ধের সমান। কুয়েতে বর্তমান ৩ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত। তারা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। দিনরাত পরিশ্রম করে প্রবাসীরা পাঠাচ্ছেন কোটি কোটি ডলার, কিন্তু নিজের প্রয়োজনীয় সেবা পেতে তাদের পড়তে হচ্ছে সীমাহীন দুর্ভোগে। দূতাবাস থেকে প্রবাসীরা সাধারণত পাসপোর্ট নবায়ন, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, ভিসা সত্যায়ন এবং আউটপাস সেবা নিয়ে থাকেন। কিন্তু এই পাসপোর্ট সেবা চালু হওয়ার পর থেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কঠিন হয়ে পড়েছে। অনেকে মাসের পর মাস অপেক্ষা করেও নির্ধারিত সময় পাচ্ছেন না। প্রবাসীদের আরেকটি বড় সমস্যা দূতাবাসে দীর্ঘ ছুটির তালিকা। প্রতি শুক্রবার ও শনিবার কুয়েতের ছুটি, তার সঙ্গে যুক্ত হয় বাংলাদেশের সরকারি ছুটি ও কুয়েতের জাতীয় ছুটি। ফলে কার্যদিবস হয়ে পড়ে একেবারেই সীমিত। এ অবস্থায় কর্মজীবী প্রবাসীদের পক্ষে দূতাবাসে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। প্রবাসীদের দাবি, শুক্রবারে আংশিক সেবা চালু রাখা, ই পাসপোর্ট সেবায় কর্মী সংখ্যা বাড়ানো আর কুয়েতের বিভিন্ন অঞ্চলে মোবাইল কনসুলার সেবা পুনরায় চালু করা। কুয়েত প্রবাসী সামাজিক কর্মী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রবাসীরা বাংলাদেশের গর্ব। তাদের সেবার ক্ষেত্রে এই ভোগান্তি কাম্য নয়। সরকারের সদয় হস্তক্ষেপ এখন সময়ের দাবি। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রস্তাবগুলো বাস্তবায়ন হলে দূতাবাসের চাপ যেমন কমবে, তেমনি প্রবাসীরাও সহজে সেবা পাবেন। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।